হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর রাহি। তোমরা সবাই কেমন আছো জানি। এই গরমে সবার যাচ্ছে তাই অবস্থা, আমারও সেরকম। কিন্তু এই গরমের মধ্যে মনকে ভালো রাখতে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। এই যে দেখছো এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে আছি। তো ওই হাইওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম এত গরম ছিল, এত গরম। কিছু কিছু জায়গা যেখানে গাছপালা ছিল সেখানে নর্মাল, কিন্তু বাদবাকি জায়গায় এত গরম যে বলে বোঝাতে পারবো না। এই জন্য বলছি গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি। আমরা এয়ারপোর্টের রাস্তা ধরে যাচ্ছি, আমরা যাচ্ছিলাম CC2-তে। গাছ লাগানোর উদ্দেশ্যে তোমরা নিশ্চয়ই আমার একটা ভিডিও দেখেছো, যে ভিডিওটা আমি করেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই গাছ লাগিয়ে দেখছো চারিপাশে কীরকম গাছপালা। এর থেকেও বেশি আমাদের গাছপালা লাগাতে হবে, যাতে এই এত গরমের পরিমাণটা না বাড়ে। নাহলে ইন ফিউচার তো যা তা অবস্থা হয়ে যাবে। তো চলো, অনেক জ্ঞান দিলাম তোমাদেরকে। জ্ঞান না, এটা কিন্তু পজিটিভ হিসাবে নিও। তো CC2-তে যাচ্ছি যখন, তখন ভাবলাম একটু এয়ারপোর্টের রাস্তা দিয়ে ঘুরে আসি। আর এয়ারপোর্টের রাস্তায় গিয়ে মনে হচ্ছে ইনস্ট্যান্ট একটা টিকিট বুক করে কোনো একটা বরফের দেশে ঘুরে আসি, যা গরম পড়েছে। এই এয়ারপোর্টে তোমাদেরকে ঘোরাতে ঘোরাতে চলো কয়েকটা কথা শেয়ার করি আজকে। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে তার রিসেন্ট ঘটে যাওয়া কয়েকটা ইনসিডেন্ট আমাকে বলল। আমার শুনে খুবই খারাপ লাগলো। তো আমি তাদেরকে একটা কথাই বললাম, তোমাদের উদ্দেশ্যেও একটা কথা বলি, যে তার খুব একটা ক্লোজ ফ্রেন্ড তার পেছনে অনেক রকম বাজে বিদ্রূপ মন্তব্য করেছে। তো সে এখন যখন নিজের লাইফে একটু গ্রো করছে, দাঁড়াচ্ছে, তার পেছনে নানা রকম কথা বলছে। তো আমি তখন তাকে বললাম যে দেখো, লাইফটা তোমার লাইফে তুমি যখন 2 টাকারও কিছু খাবে, সেটা নিজের ইনকাম করা টাকা থেকে খাবে। তো লোকে কি বললো, তুমি কোথায় কি যাচ্ছ, কি পোশাক পরছো, কি কাজ করছো, সেই সব শোনার দরকার নেই। দিনের শেষে কিন্তু তোমার বন্ধু তুমি নিজেই। সুতরাং লোকের কথায় কান দিও না। লোকে তো অনেক কথাই বলবে। কি ঠিক বলেছি না? তোমাদের কি মন্তব্য জানিও। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি CC2-তে আমি অনেক বছর পর এলাম। বেশ ভালোই লাগছিল আমার অ্যাটমসফিয়ারটা, ভেতরে অ্যাটমসফিয়ারটা আরও সুন্দর। তো ভেতরে গিয়ে আমরা একটা জায়গায় বসেছিলাম দুজন মিলে। তো বিভিন্ন স্টোর দেখছিলাম, মেকআপের বলো, সানগ্লাসের বলো, বিভিন্ন আইটেমের স্টোর ছিল। তো খুব সুন্দর শান্তিভাবে ওখানে বসেছিলাম। আর তার থেকেও বেশি আমি শান্তি পেয়েছিলাম ওপরে রুফটপে গিয়ে। তো সব মিলিয়ে জায়গাটা দুর্দান্ত। তোমরা কে কে গেছো CC2 আর কারা কারা এখনও যাওনি, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে এতক্ষণ পর আমার বরকে তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারলাম, প্রায় অনেকক্ষণ ধরে কনভিন্স করার পরও আমার একটা ভিডিও ক্লিপ করে দিল। কারণ ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই জন্য ক্যামেরার সামনে সবসময় আসতে চায় না। তো এই জায়গাটায় বসে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছিলাম। খুব সুন্দর মুহূর্তটা কেটেছে আমার, তার জন্য থ্যাংক ইউ বাবাই। তো এখানে বসে আমরা একটু চুগলিবাজিও করছিলাম, বেস্ট ফ্রেন্ডরা যেরকম করে আর কি। আমরা হাজব্যান্ড ওয়াইফ তো বটেই, কিন্তু তার আগে আমরা খুব 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 ভালো একটা বেস্ট ফ্রেন্ড, তাই না? তারপর তলায় অনেকক্ষণ বসে মজা করার পর আমরা ভাবলাম যে একটু রুফটপে যাওয়া যাক। তো এখানেও আমার ভিডিও করে দিচ্ছিল, তো রুফটপে যাচ্ছিলাম। ভেতরের সমস্ত অ্যাটমসফিয়ার আমার সেই আগে যেরকম ছিল সেরকমই লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমার সবসময় ভালো লাগে CC2। কার CC1-এর থেকে CC2 বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে সেই হাসির মুভমেন্ট, যখন আমরা রুফটপে গিয়ে বসি আর ভিডিও করার টাইমে ও বলে যে আমি চুলটা ঠিক করার আগেই তুই ভিডিও অন করে দিস, সেই জন্য কেঁপে যায়। আমি বলছি আচ্ছা আচ্ছা নে ঠিক আছে। তারপর আবার চুল ঠিক করতে করতে ও ভিডিও করে। বাই দ্য ওয়ে, এখানে বসে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ডিসকাস করছিলাম, যেটা হচ্ছে হেলমেট নিয়ে। আমার না প্রথমে একদমই হেলমেট পরতে ভালো লাগতো না, কিন্তু এখন হেলমেট এতটা দরকার আমি এখন বুঝি। প্রথম কথা, ধুলো পলিউশনের জন্য তো বটেই, তার থেকেও বড় একটা যেটার জন্য দরকার সেটা হচ্ছে নিজের লাইফের জন্য। সো হোয়ারএভার ইউ গো ইউ হ্যাভ টু ওয়্যার হেলমেট। তো এখানে আমরা কথা বলতে বলতে আমার জন্য ও নিয়ে চলে এসছে ক্যাথলিন থেকে কি এনেছিল এখন বলবো না, দেখতেই পাবে তোমরা এর পরে ক্লিপে। তো মিও আমর থেকে তো অনেক খাবার খেয়েছি, অনেকই খেয়েছি। তো ক্যাথলিন থেকে একবার ট্রাই করি। একবারই খেয়েছিলাম ক্যাথলিন থেকে, তো ইচ্ছে হলো যে আরেকবার ক্যাথলিন থেকে কিছু ট্রাই করা যাক। তো চলো তোমাদেরকে দেখাই ও ক্যাথলিন থেকে আমার জন্য কী কী নিয়ে এসেছিলো। এই যে টেন হ্যাঁ আমার ফুড। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কতটা খিদে পেয়েছিল। ওখানে বসে বসে আমি বক্স খুলবো, ভিডিও করার জন্য বক্স খুলবো, কি মনে হচ্ছে সব এক্ষুনি খুলেই তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এই যে আমার কাছে হাতে প্রথম যে বক্সটা এসেছিলো, তখন ওটা আমি ভেবেছিলাম যে পেস্ট্রি, কিন্তু ওটা ছিল রেড ভেলভেট। তো রেড ভেলভেটটা আমার ক্যাথলিনের ভালো লেগেছে,
মোটামুটি লেগেছে, খুব একটাও ভালো লাগেনি আবার খারাপও লাগেনি, ভালো লেগেছে। কিন্তু মিয়ামরের রেড ভেলভেটটা অসাধারণ। আর ওইটা ছিল চিকেন 65, যেটা আমার দুটোরই ভালো লেগেছে, মিয়ামরেরও ভালো লেগেছে, ক্যাথলিনেরও ভালো লেগেছে। তো গাইস, তোমাদের ক্যাথলিন না মিয়ামর কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমি রেড ভেলভেটটা খাচ্ছিলাম যেটা ক্যাথলিনের, সেটা ভালো লেগেছে কিন্তু মিয়ামরের মতন অতটা ভালো না। তো আমার মিয়ামরেরটাই ভালো লাগে। তো আমার খাওয়ার পর আমি আমার বরকে বলছিলাম যে তুই খেয়ে একটু দেখ তোর কেমন লাগছে। ওর তো একটুকু ভালো লাগেনি, আমার মোটামুটি লেগেছে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তখন বেজেছিল 10টা এরকমই সামথিং বেজেছিল। তো অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে। যখন CC2 বন্ধ হচ্ছে, সব স্টোরগুলো ওখানে বন্ধ হচ্ছে, তখন আমরা বেরোচ্ছিলাম। আমি ওকে বলছিলাম চল, সব তো স্টোর বন্ধ হয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাই আস্তে আস্তে। ও বলছে যে না না, তোমাকে তো এখানে রেখে যাব, সেই জন্যই তো আজকে এতদিন পর এখানে তোমাকে এনেছি, যাতে তোমাকে সমস্ত কিছু জিনিস দেখিয়ে, মেকআপ প্রোডাক্টস, বিভিন্ন পারফিউম, সমস্ত কিছু লোভ দেখিয়ে এখানে রেখে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি বলছি হ্যাঁ, সেটাই হচ্ছে আর কি। সত্যি কথা বলতে আমাদের এই সাইডটায় এতটা গরম, কলকাতাতেও গরম, কিন্তু CC2 এর জায়গাটাতে আমার অতটা গরম লাগছিল না। ওখানে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, আর রাত হয়ে এসেছিলো অনেকটা, সেই জন্য টেম্পারেচারটা একটু ফল করছিল, আস্তে আস্তে একটু হাওয়া লাগছিল। হাই রোড দিয়ে আসার সময় যতটা আমার গরম লেগেছে, যাওয়ার সময় কিন্তু ততটা গরম লাগেনি। মানে হাই রোড দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে কি রাস্তাগুলো গলে গলে যাচ্ছে, এত গরম ভাব বেরোচ্ছে, বলার মানে ধারণার বাইরে। তো এখানে হাসির ব্যাপার এইটা হয়েছিল যে এখান দিয়ে যারাই যাচ্ছে না কেন, সাইডে একটা স্টোর আছে, সেখানে দরজাটা বারবার ওই সেন্সারের জন্য ওপেন হয়ে যাচ্ছে। আমি ওখানে মজা করছিলাম, বারবার যাচ্ছিলাম আর আসছিলাম, দরজাটা ওপেন হচ্ছিল ক্লোজ হচ্ছিল, আমার এত হাসি পেয়ে গেছিলো কি বলবো। তো গাইজ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। তো অনেক হাসি মজা আড্ডা দিয়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশন, আমাদের হোম সুইট হোমে আমরা এখন যাব। তো তার আগে আমরা বিরিয়ানি নিয়েছি, ডিবাপি বন্ধ ছিল, দাদা বৌদি থেকে নিয়েছি। আমরা হাইওয়ে থেকে আবার ক্রস করে 85-এ গেছি, সেখান থেকে আমরা দাদা বৌদির থেকে বিরিয়ানি নিয়েছি, নিয়ে বাড়িতে এসছি। তো কালকের টাইমটা খুবই সুন্দর কেটেছে আমাদের। তোমাদেরও মাঝে মাঝে এরকম কাজের ফাঁকে একটু টুকটাকভাবে কোথাও থেকে ঘুরে আসলে কি বলো তো, মাইন্ডটাও রিফ্রেশ হয় আর সমস্ত কিছু ভালো লাগে। তো এই গরমে মাইন্ড রিফ্রেশ করতে তোমরাও কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, গুড নাইট।